যদি আমি পাগল না হই, মজদুর না হই, তাইলে আর আমি সুজুকি কিনবো না। আর যদি পাগল হয়ে যায়, মজদুর হয়ে যায়, কোনো রেহাবে ভর্তি থাকি, তারপরে যদি আমার আইনে একটা সাইন করে একটা গাড়ি কিনা, তাইলে যদি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন যে ভিডিওটা সেটা হচ্ছে গাড়িটার লুক ব্যাপারে। গাড়িটা দেখতে খুব সুন্দর, ঠিক না? ঠিক এই সুন্দরের অসুন্দর কিছু কাজ আছে, যেটা আমি আজকে শেয়ার করব। নতুন একটা গাড়ি, 300 কিলোমিটার মাত্র চলছে। এটা দেখাই আপনাদেরকে। $340 কিলোমিটার। এখন এই গাড়িটার ব্যাপারে আমি কিছু শেয়ার করতে চাই, আপনাদেরকে দেখাবো। গাড়িটার যেই প্রবলেমগুলো, নতুন গাড়ি, এই যে দেখেন, এই যে এদিক দিয়ে এই সাইডটা আর ওই যে ভিতরে ওই সাইডটা, এটা হচ্ছে ইঞ্জিন অয়েল লিক করে। মাত্র 300 কিলোমিটার রানিং একটা গাড়ি, ইঞ্জিন অয়েল এখনই লিক করে। এই সাইডটা দিয়ে এই যে এদিকে আর ওই যে ভিতরে, এই সাইডটা দিয়ে ঘুরে যায়। তো আমি ডিসিশন নিছি যে সুজুকির কাছে সরকারিভাবে ক্ষমা চেয়ে নেব, যে আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়েছে, তোমাদের বাইক আমি কেন কিনলাম, এটা আমার মস্ত বড় পাপ হয়ে গেছে। আমার আগের বাইকগুলোই ভালো ছিল, হ্যাঁ, ওইগুলো এখনও আল্লাহর মধ্যে এরকম কোনো প্রবলেম পাই না। এটার জন্য ভাই আমি সিকিউরিটি বিশ্বাস করি না ভাই। 150 সিসি চালাবো, হ্যাঁ, সিবিও কন্ডিশনে বাইক চালাবো, এটা কোনো মানে নিশ্চিন্তায় চালানো যায়। আমার এই যে আমার লাইফে আমার কত হয়েছে, আমি 2004 থেকে এখন হলো 2024, 20 বছর হয়েছে। 20 বছরের মধ্যে এরকম আমি পাই নাই যে আমার এদিক দিয়ে ওদিক দিয়ে লিক করে। আর নতুন বাইক কিনেই আমার অন্তত সার্ভিস সেন্টারে যাওয়া লাগে ভাই, এটা দেখানোর জন্য। আর এটার ইঞ্জিনিয়ার আনার জন্য আবার আরেক যা র্যাঙ্গং থেকে এটার ইঞ্জিনিয়ার আনানো হয়েছে, দেখার জন্য যে ভাই এটা কি সমস্যা, মানে বুঝতে পারছেন ঘটনা কোথায়। তো আমার মতে এখন ভাই 250 সিসি না নাও, এটাই বেটার। আগে আসুক, চলুক বাজারে, হ্যাঁ, একটা সুজুকির মতো একটা বড় ব্র্যান্ড, সেটাই অবস্থা। আবার শুনলাম সামনে আবার আসতেছে এই মোটো ওই মোটো, হ্যাঁ, নাম নাই বললাম, চাইনিজ কিছু ব্র্যান্ড ঢুকতেছে, তাদের কি অবস্থা হবে আল্লাহ খোদাই জানে। তো আমার মতে ভাই আমি এখন 150-তে আছি, 150-তেই থাকি, 150 নিয়ে নাড়াচাড়া করি, 1-2 বছর যাক, আরও কিছু প্রবলেম বের হোক। মানুষের যেমন আমারটা বের হয়েছে, আমি সাথে সাথে এটা আমি ক্যাপচার করছি, এখন আমি তো এটার সাথে নাই। কেন ভাই আমি এরকম টাকা দিয়ে কিনা তো আর আমি এই জট মাল চালাইতে পারবো না, যে আজকে এই প্রবলেম কালকে ওই প্রবলেম। তো তাদের বোঝা উচিত ছিল, তারা বিল কোয়ালিটি কেমন দিল ওরাই জানে। আমার ভাই ব্রেক নিয়েও একটু ঝামেলা আছে, ব্রেকটা আমি কনফিডেন্স পাই না। পাওয়ার দিছো, তুমি কন্ট্রোলিং দাও নাই ঠিক মতো। তারপরে হলো তুমি গাড়ি বানায় রাস্তায় ছেড়ে দিছো, তুমি এটার ব্যাপারে কোনো করো নাই, এটা কি বলে এই কিউসি করো নাই। কিউসি না করে তুমি মার্কেটে একটা বাইক ছেড়ে দিছো, এই বাইকের কি কন্ডিশন, কি অসুবিধা। তোমাদের তো আগে এটা 1 বছর মানুষের হাতে দেওয়া উচিত ছিল, যে 1 বছর চালায় দেখ কি অবস্থা, তারপরে এটা বাজারজাত করো। তুমি একটা নতুন বাইক ছেড়ে দিয়াই মানে মানুষ ভোগান্তি, কেউ মানে দামও হাই প্রাইস, 4 লাখ আবার 4.5 লাখ টাকা। ভাই টাকা কি মানে মানুষের দিয়ে বের হয় নাকি? এত টাকা দেওয়া বাইক, তাহলে তো চায়না বাইকই ভালো, অন্তত এরকম কোনো কমপ্লেন আসবে না, এই লিক ওই লিক। মানে চায়না বেশি দিন যায় না, কথাটা সত্যি, কিন্তু এখন তো মনে হচ্ছে যে ব্র্যান্ডেরগুলো বেশি দিন যাইতে চায় না। বেশি দিন হয় না ভাই, 8-9 দিন একটা গাড়ির বয়স। এই বয়সে যদি এইসব শুরু হয়, লিক টিক, তারপরে হলো আপনার সিল তো লিক করেই, তারপরে সাউন্ড নষ্ট হয়ে যায়, হ্যাঁ, এইসব তো সমস্যা রে ভাই। তো দেখে নেন, এই গাড়িটাই আমার আজকে শেষ, আর সুজুকি এটাই আমার লাস্ট। আর কখনোই সুজুকি বাইক আমার কাছে আসবে না, আর কখনোই কিনবো না। যদি সৎ জ্ঞানে, যদি আমি পাগল না হই, মজদুর না হই, তাইলে আর আমি সুজুকি কিনবো না। আর যদি পাগল হয়ে যায়, মজদুর হয়ে যায়, কোনো রেহাবে ভর্তি থাকি, তারপরে যদি আমার আইনে একটা সাইন করে একটা গাড়ি কিনা, তাইলে যদি কিনি, তাইলে ওটা হলো পাগল হওয়ার পরে, আগে না, কোনো দিন না।
কেমনি পারলো 250 সিসি একটা গাড়ি? এখন হয়তোবা আমি এই ভিডিওটা করলাম, হয়তোবা কারো এরকম প্রবলেম পায় নাই, বা এটা দেখার পর খুঁটিনাটি এটা ঘাটাঘাটি করবে। অনেকে আছে আরে নতুন গাড়ি কী চালাইতেছে, বিন্দাস চালাইতেছে, কিন্তু চালানোর পরে আসলে কি আমরা ইউজ টু না। 250 সিসির বেশিরভাগই লোক আমরা ইউজ টু না। এটার সাউন্ড কেমন, এটার এক্সিলারেশন কেমন, এটার কন্ট্রোলিং কেমন, এটা কিন্তু আমরা কেউ জানি না। আমরা 150 সিসি পর্যন্ত আমাদের সীমাবদ্ধ ছিল, এর বেশি না। যেহেতু এটা নতুন আসছে এখন, এটা আস্তে আস্তে বের হবে। যেমন আমি একটা না দুইটা প্রায় প্রবলেম পাইছি যেটা ফেস করলাম, সেটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। এখন কথা হচ্ছে যদি 1 থেকে 2 বছর এটা বাংলাদেশে চলে, যেই কোনো 250 সিসি হোক 300 সিসি হোক চলে, তারপরে আমার মনে হয় কি নেওয়াটা উচিত, এর আগে না। তাহলে আমার মতো যে এরকম জটমাল হয়ে যাব। তো এটাই, তো এখন রাখি। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। যদি আমি আবার 250 বা 300 কোনো সিসির বাইক কিনি, সেক্ষেত্রে আমি আবার আসতে পারি। যদি কোনো প্রবলেম পাই, আমি প্রবলেম নিয়ে আসবো। গাড়িটা ভালোর দিক নিয়ে আমি কখনোই আসবো না, আমি আসলে খারাপ দিক নিয়ে আসবো। আমি আজকে কথা দিলাম, যদি 250 সিসি নেই বা 300 সিসি নেই, সেই খারাপ দিকগুলো হবে। আর যদি দেখি আমার তরফ থেকে কোনো খারাপ দিক বেরোয় না, তাহলে আল্লাহর রহমতে গাড়িটা মনে হয় ঠিক আছে। কেন ভাই, আমার এটা চলতেছিল 72 নম্বর বাইক, আমার 20 বছরের 72 নম্বর বাইক। তো 72 নম্বর বাইকে এসে আমি চুনা খাইলাম। তো এই বাইকটা শেষ আমার রাইড করা। আর আমি তো বললামই, যেদিন পাগল হমু সেদিন সুযোগই কিনবো। আর যদি ভালো থাকি, সুযোগের দিকে আর আসবো না। বিশেষ করে এই 250 সিসি দিয়ে 250 আমার পক্ষে আর না, পসিবল হবে না। যদি 2-3 বার আর হবে না ভাই, এটা সিকিউরিটির মাল, তো সিকিউরিটি মাল ঝামেলা। যেটাই হোক, এটাই দেখে নেন আজকে। আর হবে না এটার সাথে দেখা সাক্ষাৎ। আজকে কয় তারিখ? আজকে তারিখ প্রায়, আজকে মনে হয় 29 তারিখ। হ্যাঁ, 29 তারিখ। তো এটার একটা এখানে একটু ব্রেক করে লাস্ট দেখাই দিই আপনাদের গাড়িটা। এই গাড়িটা চলে যাচ্ছে, এই যে ম্যাক আরসি। এটা আজকে বাই বাই টাটা, এটা থাকবে না। তো আমার জন্য মনে হয় যে আমার ছোটো ভাই আবার গাড়ি নিয়ে ব্রেক করছে, আমার মনে দেখছে যে